হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইংলিশ মিডিয়াম একাডেমি। এই ভিডিওটা মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমার জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ তোমাদের ইংরেজি গ্রামার থাকবে 12 নম্বর। তোমরা যত ফাইনাল পরীক্ষায় 12-এর মধ্যে 12 নম্বর তুলতে পারো, সেই জন্য তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট আমি 20টা গ্রামারের সেট দিব, এবং সেট দিব না, অ্যান্সার করিয়ে দেবো, ভালোভাবে বুঝিয়ে দেবো। তোমরা যদি এই সেটগুলো ভিডিও দেখার পর খাতা লিখে প্র্যাকটিস করে, আমি আশা করছি এখান থেকে কমন পাবে। আর এখান থেকে যদি সব কমন না পাও, মাধ্যমিক পরীক্ষায় যে গ্রামার আসুক তোমরা সলভ করতে পারবে। যারা ইউটিউবে দেখছো তোমাদেরকে বলো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মাধ্যমিকের অন্যান্য ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। যেহেতু বোর্ডে করাচ্ছি সেজন্য আমি নিচ থেকে অ্যান্সারগুলো করাবো। সি নাম্বার কি থাকবে তোমাদের? ফ্রেজাল ভার্বস, নাম্বার প্যাটার্ন 1 2 3 = 3। দেখো 3 নাম্বার, দেখো দ্য সোলজার এক্সিকিউটেড দ্য কমান্ডার্স অর্ডার। সৈনিকটি কি করেছিল? কমান্ডারের আদেশটা পালন করেছিল। এক্সিকিউটেড মানে পালন করেছিল, পাস্টে আছে। রাইট অ্যান্সার কি হবে এখানে? ক্যারি আউট। যেহেতু এক্সিকিউটেড পাস্টে আছে, অ্যান্সারটা তোমাকে পাস্টে লিখতে হবে। তাহলে ক্যারি পাস্ট কি হবে? ক্যারিড আউট। নাম্বার 2 দেখো, দ্য ম্যান অ্যাবান্ডন্ড এভিল কোম্পানি। মানুষটি খারাপ সঙ্গ ত্যাগ করেছিল। অ্যাবান্ডন মানে ত্যাগ করেছিল, এভিল কোম্পানি মানে কি খারাপ সঙ্গ। তো ত্যাগ করা ইংলিশ কি হবে এখানে? গিভ আপ মানে ত্যাগ করা। যেহেতু অ্যাবান্ডন্ড পাস্টে আছে, গিভের পাস্ট কি হবে? গেভ আপ। নাম্বার 1 দেখো, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। তারা তাদের যাত্রা সকালবেলা শুরু করেছিল। যাত্রা শুরু করেছিল, স্টার্টেড মানে কি যাত্রা শুরু করেছিল। কি হবে এখানে? সেট আউট। স্টার্টেড পাস্ট দেওয়া আছে, তাহলে আমাদের সেটের পাস্ট ফর্ম লিখতে হবে। এবার সেটের পাস্ট ফর্ম জানি সেটে হবে, সেট আউট। এবার তোমাদের বি নাম্বারে ডু এস ডাইরেক্টলি থাকবে 1 নম্বর 3টা 3 নাম্বার। দেখো নাম্বার 3 দেখো কি আছে? হি ইজ ইল ফুল স্টপ হি ওয়েন্ট টু স্কুল। কি করতে হবে? জয়েন করতে হবে। সে হয় অসুস্থ, সে স্কুলে গিয়েছিল। এবার দুটা বাক্যকে তোমার জয়েন করতে হবে। এটা সিম্পলও করা যাবে, কমপ্লেক্স করা যাবে। কমপ্লেক্সে সোজা হবে, তাহলে সোজাই আমরা করব। হি ইজ ইল, সে হয় অসুস্থ। যদিও সে অসুস্থ, যদিও, যদি ইংলিশ কি হয়? দো বা অল দো। দো হি ইজ ইল, কমা দিতে হবে। হি ওয়েন্ট টু স্কুল, যা আছে তাই। হি ওয়েন্ট টু স্কুল। নাম্বার 2 দেখো, she said I have your secret here inside my little bag। কি করতে? ন্যারেশন করতে হবে। ন্যারেশন করার নিয়ম কি বলেছিলাম? সবার আগে দেখতে হবে রিপোর্টিং ভাব। সেটটা এটা কি? রিপোর্টিং ভাব। কোন টেন্স আছে? পাস্টে। যদি রিপোর্টিং ভাব পাস্টে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচ। এখানে কি আছে? আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এই যেটা কোটেশনের মধ্যে আছে, আমরা টোটালটাই কি বলি? এটাকে বলি আমরা ডাইরেক্ট স্পিচ। যদি রিপোর্টিং ভাবটা যদি পাস্টে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভাবটা প্রেজেন্টে সে বা উইল সে ফিউচার থাকতো, তাহলে ডাইরেক্ট স্পিচ শুধু পার্সনের চেঞ্জ হবে, টেন্সের কোনো চেঞ্জ হবে না। যেহেতু পাস্টে আছে, এবার টেন্সের চেঞ্জ হবে। এবার দেখতে হবে এই যে ডাইরেক্ট স্পিচে কোন সেন্টেন্স। সেন্টেন্স নর্মালি কয় প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ। লিঙ্কের কি পাওয়া যাবে? দ্যাট। এবার আমরা অ্যান্সার লেখা শুরু করব। শি সেড লিঙ্কার দ্যাট, সে বললো। এবার দেখো পার্সনটা আই হ্যাভ, আইটা কাকে বলছে? আইটা বলছে এই শিকে। তাহলে আইটা কি হবে? শি। এটা কোন টেন্সে আছে? এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, করতে পাস্ট ইনডেফিনিট। তাহলে আইটাকে শি করলাম, হ্যাভটা কি হবে? শি হ্যাড। এবার ইওর টেক্সচুয়াল গ্রামার তোমাদের কি হবে? হিস। সিক্রেট, হিয়ারটা কি হয়? দেয়ার। ইনসাইট, মাই, আমারটা কার হবে? মিয়েটার হবে। তাহলে মাইটা কি হবে? হার। লিটিল ব্যাক। দেখো এখানে ইওর এর পরিবর্তে কি লিখলে? হিস। যদি অনেকে মাই দেয় সেটাও ঠিক হবে। নাম্বার 1 দেখো, দিস ইউজ টু পাজেল ক্লড এন্ড মি। এটা ক্লড এবং আমাকে বিভ্রান্ত করেছিল। কি করতে হবে? চেঞ্জ দ্য ভয়েস। এখানে দেখো ক্লড এন্ড মিটা কিন্তু অবজেক্ট, দিসটা সাবজেক্ট। অ্যান্সারটা এইভাবে হবে, ক্লড অ্যান্ড এই যে মি, মিটাকে কি করতে হবে? সাবজেক্ট ফর্ম করতে হবে। কি হবে? আই ইউজড টু বি puzzled by this।
5 এ নাম্বারে তোমাদের কি থাকবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস। 1 নম্বর 3টা 3 নাম্বার। এখানে কি আছে দেখো, ইন ড্যাশ ইভিনিং, কি হবে এখানে? ইন দ্য ইভিনিং দে উড সিট টুগেদার, সন্ধ্যার দিকে তারা একসঙ্গে বসতো। ড্যাশ দ্য ডাইনিং টেবিল, নির্দিষ্ট করে ডাইনিং টেবিল বোঝাচ্ছে, কি এখানে হবে? অ্যাট অ্যান্ড রিয়ারেঞ্জ দ্য স্টেমস, এবং স্টেমস গুলোকে পুনরায় সাজাতো। হি হ্যাড ড্যাশ অ্যালবাম ফর ইচ কান্ট্রি, তার কাছে ছিল, সে যদি ভাইল দিয়ে হয় অ্যাক্টিভে কি হবে? অ্যান অ্যালবাম ফর ইচ কান্ট্রি। মাধ্যমিকে গ্রামারের 4 নম্বর কি থাকবে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নাম্বার প্যাটার্ন 1 to 3 = 3। দেখো মাধ্যমিকে যে কাজ ফর্ম ভার্ব, এখানে কিন্তু ভার্বের 3টা কিন্তু অপশন দেওয়া আছে, যেটা সঠিক তোমাদের লিখতে হবে। এবার সঠিক কিভাবে লিখবে? আগে টোটালটাকে পড়ে নিতে হবে, তারপর সাবজেক্টটাকে দেখতে হবে, সাবজেক্ট অনুযায়ী যেটা ভার্বের সঠিক হবে লিখতে হবে। 9-এ কিন্তু শুধু ভার্বটা দেওয়া থাকতো, একটা ভার্ব। এবার যে ভার্বটা সঠিক হতো চিন্তা ভাবনা করে তোমাদের লিখতে হতো। এখানে 3টা অপশন দেওয়া থাকবে, শুধু তোমাদেরকে ভালো করে টেন্স থেকে বুঝে, সাবজেক্টটাকে বুঝে সঠিক উত্তর লিখতে হবে। তাহলে 9-এর কারেক্ট ফর্ম ভার্বের তুলনায় মাধ্যমিকের কারেক্ট ফর্ম ভার্ব কিন্তু অনেক সোজা। দেখো এখানে কি আছে? অল দো চিলড্রেন, যদিও বাচ্চারা ড্যাশ, অপশন দেওয়া আছে লাভ, হ্যাজ লাভড, আর লাভিং আউটডোর গেমস, যদিও বাচ্চারা আউটডোর গেমস অর্থাৎ বাইরের খেলাধুলোকে বেশি ভালোবাসে। এখানে রাইট আনসার কি হবে? লাভ হবে। কেন? যেহেতু চিলড্রেন হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, যদি চাই থাকতো তাহলে কিন্তু এখানে কি হতো? রাইট আনসার লাভস হতো। দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতা ড্যাশ ইজ কনসিডার্ড হ্যাজ কনসিডার্ড দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস, তাদের পিতামাতা, এখানে তাদের পিতামাতা এজ দেওয়া আছে, এটা কি সাবজেক্ট? থার্ড পার্সন প্লুরাল নাম্বার। রাইট আনসার কি হবে? কনসিডার, তাদের পিতামাতা মনে করে যে দেয়ার ইন্টারেস্ট, তাদের আগ্রহ, অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস, তাদের আগ্রহ হচ্ছে কি? ক্ষতিকর এবং অর্থহীন। এ চাইল্ড, একটি বাচ্চা, হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস, একটি বাচ্চা যে তার সময়কে এবং শক্তিকে আউটডোর অ্যাক্টিভিটিস বাইরের খেলাধুলা ব্যয় করে, ড্যাশ গ্রোস, হ্যাড গ্রোন, ইজ গ্রোয়িং আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। রাইট আনসার কি হবে এখানে? রাইট আনসার হবে গ্রোস। কেন? এখানে এ চাইল্ডকে বোঝাচ্ছে, আর এই চাইল্ডটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ভিডিও শেষে আবার বলতে চাচ্ছি, যারা ইউটিউবে ভিডিও দেখছো তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো মাধ্যমিকের ইংরেজির সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং অ্যান্সার পাওয়ার জন্য।